আমার কান্না করার মতন অবস্থা, না হাসবো আমি কিচ্ছু বুঝতে পারছি না। মানে আজকে হলো আজকে কি বার, আজকে 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 শুক্রবার, মানে 6 তারিখ, 7, 8, মাঝখানে 2 দিন টাইম। আর এই আজকের এই সন্ধ্যার থেকে আমি ব্লগটা শুরু করছি, এখন বাজে 7:59 পাক্কা। এবার আমি ভাবছি কিচ্ছু তত্ত্ব করা হয়নি, আমি তত্ত্ব নিয়ে একটা আমার সাথে ব্যাপার হয়ে গেছিলো, যাই হোক সেটা পরে বলবো। ওই জন্য আর কি এতদিন অপেক্ষা করে বসেছিলাম, লাস্ট মিনিটে সব কিনে আনা হয়েছে, কিনে এনে করেছি, মানে একদম বিতিকিচ্ছিরি ব্যাপার হয়ে গেছিলো। যাই হোক সব কেনা কমপ্লিট, এখন এই বসবো আমি করতে। তারপরে আর এক মাসি আছে হেল্প করবে, দাদা ঠাদা সবাই আছে, হয়ে যাবে। কিন্তু আমি ভাবছি কি করে হবে, হয়ে তো যাবে, মনের মধ্যে বলছি হয়ে যাবে, কিন্তু কি করে হবে। তোমাদের একবার অবস্থাটা দেখাই, দেখো একবার তত্ত্বের জিনিস, ট্রেগুলো আর এক জায়গায় আছে, মেকআপ, স্ন্যাক্স, মানে যাবতীয়, মানে কি না নেই, আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে। মানে কি না নেই মানে কিচ্ছু হয়নি, কিচ্ছু হয়নি। তো এখন তত্ত্বের ট্রেগুলো ওই অন্য ঘরে আছে, ওখান থেকে এনে সব রাখি, রেখে বাপরে বাপ, রেখে তারপরে আমি শুরু তো করি, না শুরু করলে হবে না, শুরু করি, তারপরে দেখা যাক কতটা কি হয়। এখানে পিঁড়িটা রাখা, আমার বড় দিদার পিঁড়ি এটা। এই পিঁড়িতে ডাইরেক্ট রং করব না, লাল মার্বেল পেপার লাগিয়ে দেবে, এক পাশে কাজ করে ও এরকম, তো লাগিয়ে ও কাজ করে দেবে কি কি। বাবা লোকনাথের নাম নিয়ে বসি, দেখা যাক। ভাবছি তো আজকের মধ্যেই কমপ্লিট করবো, মাঝরাত হোক, রাত পেরিয়ে যাক। এই যে সব ট্রে এগুলো এনে রাখলাম, এর মধ্যে আছে আবার, এর মধ্যে তোমাদের আপডেট দেবো কতটা কি হচ্ছে। শুরু করি আগে, নাহলে অনেক দেরি হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছ এখন বাজে রাত 1:30 বেজে গেছে। এখন এই সমস্ত কিছু গোছাবো, মানে একটু সাইড করব, গোছানোর কিছু নেই, কারণ কালকে সকালে আবার করতে হবে উঠে। এই শুতে শুতে 1:30। হালাত পুরো টাইট। ঘুম তো আর ওরকম হয় না, সকালে উঠেই তাড়াতাড়ি করে আবার বসে পড়লাম। আর ওদিকে লাইট লাগাতেও চলে এসছে, তাই একবার ছাদে গিয়ে ভিডিও নিচ্ছিলাম, আর দেখতেও ইচ্ছা করছিল। তো রাস্তা দিয়ে ওই মাঠ থেকে পুরো বাড়ি অবধি লাইট লাগাচ্ছিল, আর বাড়িতেও লাইটিং করছিল, তাই আমি দেখছিলাম। আর ওই যে দূরে, মানে দূরে না, বাড়ির কাছে মাঠেই প্যান্ডেল হয়েছিল ওখানে। এখন বাজে ঘড়িতে প্রায় 2:05 বাকি, দুপুর 2। আজকে শুরু করেছি সকাল 9:30 থেকে, কালকে 2টোর সময় ঘুমালাম, তোমাদের দেখিয়েছি 1:30টার সময়। এত বাজে অবস্থা। কালকে দাদা প্রায় 2টো অবধি আমার সাথে সব করেছে, অনেকগুলো। আর আজকে সকাল থেকে আমি করছি, কারণ ওকে বাইরের সব কাজ হচ্ছে, লাইট টাইট ওগুলো দেখতে হবে। আজকে তুই যা ওরকম বারবার হয় না আসা যাওয়া, ওর জন্য ও সব করছে। আর দেখাচ্ছি কি অবস্থা। এই যে এখন এই হাল আমার, মানে আমি বানিয়ে বানিয়ে রাখছি, দাদার হেল্পে সব এইভাবে মুড়ে দেবো, আর যেগুলো পারছি সেগুলো করে দিচ্ছি। আর বাকিগুলো যেগুলো বানানো হয়ে গেছে ওগুলো সব খাটের নিচে রেখে দিয়েছি। গুড ইভিনিং। এখন হচ্ছে গিয়ে 7 তারিখ। আজকে সকালেও মানে ব্লগ করছিলাম, ভুলে গেছি ব্লগ করছি যে। হ্যাঁ, আজকে এখন হচ্ছে তোমার সন্ধ্যাবেলা, এখন হচ্ছে 6টা বাজে, এখনও তত্ত্ব কমপ্লিট হয়নি, করছি। দাদাও আসছে, বাইরের অনেক কটা কাজ ছিল সেগুলো মিটিয়েও আসছে, ও থাকলে একটু হেল্প হয়। এদিকে প্যান্ডেল হচ্ছে, তো ছাদে হচ্ছে, রাস্তায় রাস্তায় হচ্ছে, ওর জন্য বাইরের দিকটাও বাবা দেখছে, আজকে সারাদিন দেখলো। তো যাই হোক করছি, দেখা যাক। আর এখন করার, মানে আমার সাথে করার মতো লোক অনেকে আছে, কিন্তু কি হয়েছে ব্যাপারটা, এখন কাউকে না বলা যায় না, মানে এখন সবাই ব্যস্ত, নিজেদের দিয়েও বুঝি যে এখন সবাই ব্যস্ত। ওইটা ভেবে ওটা না যে আসলো না করলো না, এখন সবাই ব্যস্ত। আগেকার একটা হতো সবাই একসাথে, একটা ওই তখনকার দিন আলাদাই ছিল। দেখতাম যখন ছোটোবেলায় যে কোনো বিয়েবাড়ি হলে সবাই একসাথে, এই সিঁদুরের কার্ডে সিঁদুর লাগানো, হলুদ লাগানো, এখন এগুলো সব নিজেদের করতে হয়, আর নালে লোক দিয়ে করাও, এরকম একটা ব্যাপার। তো আমাদের একটু তত্ত্বটা একটু লেট হয়ে গেছে। হ্যাঁ
হয়ে যাবে, কিন্তু বাইক কোথায় তুলবে? পিঠ মোটামুটি স্পন্ডাইলাইটিস একদম মানে ধরে বেঁধে লিখে রাখছি যে হবেই আমার স্পন্ডাইলাইটিস, কারণ প্রচণ্ড ব্যথা করছে, একার উপর চাপ পড়ে গেছে। মা দাদা বাবা পুরো বাকিটা সব দেখে নিচ্ছে, আমাকে আবার বাকিটা দেখতে ইচ্ছে না। ঘর দুয়ার পরিষ্কার পরিচ্ছন্ন যাই হোক একটা দুটো করতে হয়। কালকে থেকে সবাই আসবে, আজকে তো বললামই 7 তারিখ, এখনও প্রায় আছে 10-12টা মতো তত্ত্ব বাকি আছে, হয়ে যাবে হয়ে যাবে। পাশে শুধু গান চালিয়েছি, এক এক সময় তো ঠাকুরের গান চালাচ্ছি, হনুমান চালিসা, অন্য কিছু গান চালাচ্ছি আর করছি। বাবা রে, পারা যায় না একভাবে। তো চলো ঠিক আছে, এবার হবে কথা পুরোপুরি কমপ্লিট হবে, সে যত রাতি হোক যাই হোক। তারপরে অবস্থা দেখো মুখের, উফ এটা বরফ দিচ্ছে, একটা গোটা বেরিয়েছে, ব্যথা। রাত করে জেগে জেগে করেছি, মুখের মধ্যে পিম্পল বেরিয়েছে। তত্ত্ব আমার সব মোটামুটি ডান, শুধু কয়েকটা বাকি আছে, ওটা 1 মাসই করে দেবে এসে টাওয়াল দিয়ে রুমাল দিয়ে। আর এখন আসবে নেইল এক্সটেনশন করাতে, দেখাবো। তো এখানে আমাকে নেইল এক্সটেনশন করাতে চলে এসেছে। ওয়াও, ঠিক আছে না? এটাই ঠিক আছে। হ্যাঁ ওই তো ফার্স্ট টাইম তো, একবার করলে আমি আবার একটু বড় করে দিতাম। আর করো না, নখ ধামা। ঠিক আছে। আরে সিঁড়ির নিচে আর টুপিটা কি ময়লা রয়েছে তো একদম পরিষ্কার করে দাও। আরো ভালো লাগে। কার্পেট সরাতে হবে, সরাবো বারান্দা রাখবো এখানে। আমার স্কোয়ার পছন্দ, কিন্তু মার আবার স্কোয়ার পছন্দ না। বাবা আগে যখন ফটো দেখতাম তোমাকে দেখানোর জন্য, মাকে তুমি যেগুলো পাঠিয়েছো ওগুলো তো মাকে দেখাচ্ছিলাম, বন্ধ করে রাখো না, এত করে না। আর ওদিক থেকে কাকিরাও চলে এসছে, কাকি কাকা কাকি 2 ছেলে, তাই ওদের সাথে গল্প করছি। আর মা দাদা তো নেই, বেরিয়েছিল একটু বৃদ্ধির কাঁচা বাজারগুলো করতে। আর তো ওরা এসছে, ভীষণ ভালো লাগছে, বাড়িটা একটু গম গম করছে। আর আশেপাশে সবাই, দাদা বলেছিল করো তুমি জামাই পূরণ করবে তালা ধরবে, মা বলে আর যদি কিছু করতে বলেছিস মেকআপ করছি তোদের কথা, আমাদের সময় এসব ছিল না, আমরা বলে একদম না, দেখবো কাজ করতে গিয়ে আমার নখ ফোক উল্টে আমার উল্টে, তোর মা টেনশনে তো নখ খেয়েই ফেলে দেয়। মিডিয়া তো ক্যারিয়ারে এসে যায় না, শোন না, তোর মা তো এই নীল করে, হ্যাঁ তোর মা ধরো টেনশনে পড়ে গেল, আস্তে আস্তে এরকম খুঁটে 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 তো হ্যাঁ সব করে নেবে, আর দেখতে হবে না। তোমার মাকে করতে গেলে অষ্টমঙ্গলের পরে করে দিত, ওই লোক নিয়ে বসে থাকো এবার। আরে বৃদ্ধির কতগুলো বাজার বাকি, কাঁচা বাজার, যেগুলো সেদিন দশকর্মা পায়নি, আজকে এনে রাখবে। কাঁচা বাজারগুলো তো আগে করলে হতো না। কি হাতে কি ফিল হচ্ছে? তুই না এরকম করিস না, ব্যাকা করে কর। হ্যাঁ দেখো না, লাগিয়ে দেখো, বাবা লাগিয়েছে। এই পর্দাগুলো রেডিমেড না, সুন্দর। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বেশি দাম নেই। সাদা বাড়ি কোথায় গেল? 80 টাকা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সাদা বাড়ি চিন্তা, সাদা রং দেখেছি, শাড়ি চলে যাচ্ছি আমি চিনতে পারছি, রং করেছে যেমন বিয়ে বাড়ি প্যান্ডেল না দেখলে তুমি বুঝতেই পারতে না। হাতেরটা হয়ে গেছে ডান, এবার হচ্ছে পায়েরটা। অ্যানিমে টাইপের এখন ভালো চলে। এই পায়ে হাত দিয়ে করাটাই কেমন লাগে, এটা চাপ হয়ে যাবে ডেলি লাগাটা। মেরুন মেরুন লাগছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আলতাটা লাল তো, লালটা যেত না। ভালো লাগছে তোর কালারের সাথে মানাচ্ছে। দাঁড়াও আমি ব্যাকগ্রাউন্ড দিচ্ছি না, ওটা ডালে ওটা দিলে আলাদাই ফোটে। না লাইটও আছে, লাইটও দিচ্ছি বাবা। দোকানও আছে না। তো সব কমপ্লিট হওয়ার পরে ওই দিদি ফটো ভিডিও একটু শ্যুট করে নিচ্ছিল, তাই আমিও নিয়ে নিচ্ছিলাম একবারে। আর বেশ ভালো লেগেছিলো, আমি এরকমই চেয়েছিলাম, এরকমই হয়েছে। তো আমার আসলে হাত পাগুলো রোগা তো, বেশি বড় বড় মনে হচ্ছিলো একটু, কিন্তু যাই হোক করে নিয়েছি একবারে। আর মানে যা হয়েছে হয়েছে। আর তো ওখানে একটু ভিডিও ফটো শ্যুট করে নিচ্ছিলো বললামই। আর ওইদিকে আর এক মাসিরা যারা ওই কাজ করে ফেব্রিকের, আমারই নিজেরই মাসি, মার মামাতো বোন, তাই সে আর তার যা সমস্তটা করে দিয়েছে। এই দুটো পিড়ি, এদিকে কাকা কাকিরা সব গল্প করছিল, দিদা বসা, ওইদিকে ওই মাসি যার কথা বললাম আর তার যা, আমার আইবুড়ো ভাতের থালা, ওদিকে কিছু তত্ত্ব আছে সেগুলো কমপ্লিট করছিল। তো চলো দেখা হবে নেক্সট ভিডিওতে, খুব ভালো থেকো, টাটা।